হ্যালো, আজ আমি বস সার্জারি নিয়ে কথা বলবো। আজ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো বস্ট কি অর্থাৎ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, বস্টের কারণগুলো কি, বস্টের লক্ষণ ও উপসর্গগুলো কি, বস্টের জন্য চিকিৎসার বিকল্প এবং সার্জারি কি কি, ভারতে বস্ট সার্জারির জন্য সেরা হাসপাতাল এবং সার্জন কারা, এবং ভারতে বস্ট সার্জারি প্যাকেজের খরচ কত। এগুলো হলো আজকের আলোচনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বস্ট কি? বস্ট মূলত হৃদয়ের দুইটি নিচের চেম্বারের মধ্যে একটি ছিদ্র। যে দেয়ালটি দুইটি ভেন্ট্রিকলকে আলাদা করে সেটিকে ভেন্ট্রিকুলার সেপ্টাম বলা হয়, এবং যদি এটি ছিদ্রযুক্ত হয় তাহলে এই অবস্থাকে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলা হয়। এটি একটি জন্মগত অবস্থান এবং জন্ম থেকেই এটি থাকে। এটি হৃদয়ের বাম দিক থেকে ডান দিকের দিকে রক্ত প্রবাহিত করে এবং ডান ভেন্ট্রিকলের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এখন বস্টের লক্ষণ ও উপসর্গগুলো কি? ছোট বস্টের ডিফেক্টযুক্ত বেশিরভাগ শিশুদের তেমন কোনো উপসর্গ থাকবে না, কিন্তু বড় আকারের ডিফেক্টযুক্ত শিশুদের খুবই সাধারণ উপসর্গ থাকবে। সাধারণ লক্ষণগুলো হলো নীলচে মুখ, বিশেষ করে ঠোঁট এবং গালের আশেপাশে অনেক নীলচে ভাব। দ্বিতীয়টি হলো বারবার সংক্রমণ এবং কাশি। তৃতীয়টি হলো বৃদ্ধি ব্যর্থতা এবং ওজন বাড়াতে অক্ষমতা। অ্যাপেটাইটের অভাব, খুব অস্থির থাকা এবং বারবার সংক্রমণে আক্রান্ত হওয়া। এগুলো হলো সাধারণ উপসর্গ এবং এছাড়াও জ্বর, দীর্ঘস্থায়ী জ্বর যা সাধারণ অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিক্রিয়া দেখায় না। তাহলে এগুলো হলো শিশুদের মধ্যে বস্টের সাধারণ লক্ষণগুলো। বস্টের অবস্থার জন্য চিকিৎসাগুলো কি কি? যদি বস্ট খুব ছোট হয় এবং শিশুর তেমন কোনো উপসর্গ না থাকে তাহলে সাধারণত কোনো চিকিৎসার পরামর্শ দেওয়া হয় না, এবং আশা করা হচ্ছে যে বস্ট বয়সের সাথে সাথে বন্ধ হয়ে যাবে। যখন শিশু বড় হয় অনেক ছোট এবং ক্ষুদ্র বস্ট বন্ধ হয়ে যায়। যদি শিশুর কক্স অর্থাৎ কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলারের গুরুতর উপসর্গ থাকে তাহলে কিছু ওষুধের পরামর্শ দেওয়া হবে, এবং শিশুর অভিভাবকদের পরামর্শ দেওয়া হবে যে তারা বারবার ডেন্টাল চেক আপ করান যাতে শিশুর কোনো সংক্রমণ না হয়, এবং প্রাথমিক চিকিৎসায় প্রতিক্রিয়া না দেওয়া কোনো অস্বাভাবিক সংক্রমণের জন্য নজর রাখতে হয়। এভাবেই বস্টের চিকিৎসা করা হয়। অত্যন্ত গুরুতর ক্ষেত্রে সার্জারির পরামর্শ দেওয়া হয়। আমরা দুইটি সার্জারি পদ্ধতি নিয়ে কথা বলবো। বস্টের অবস্থার জন্য কোনো সার্জারি পদ্ধতিগুলো পরামর্শ দেওয়া হয়। প্রথমটি হলো সার্জিক্যাল ক্লোজার, যেখানে দুইটি ভেন্ট্রিকলকে আলাদা করা দেয়ালটি টিস্যু প্যাচের সাহায্যে বন্ধ করা হয়। এটি বস্ট টিস্যু ক্লোজার সার্জারি বলা হয়। এটি সাধারণত বড় আকারের ডিফেক্টের জন্য পরামর্শ দেওয়া হয়। এখন ছোট আকারের ডিফেক্টযুক্ত রোগী বা শিশুদের সাধারণত পরামর্শ দেওয়া হয় কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, যেখানে একটি ছোট ডিভাইস রক্তনালী দিয়ে প্রবাহিত হয়, হৃদয়ের এলাকায় পৌঁছে এবং একটি ছোট ডিভাইসের সাহায্যে পর্দাটি বন্ধ করা হয়। এভাবে যেখানে হৃদয়ের দুটি চেম্বার সম্পূর্ণরূপে আলাদা করা হয়। তাহলে এটি একটি অসার্জিক্যাল পদ্ধতির নির্বাচন নির্ভর করবে বস্টের আকারের উপর, এবং সার্জন আপনাকে তদন্তের ভিত্তিতে সেরা পরামর্শ দিতে পারবেন। ভারতে বস্ট হৃদয় সার্জারির খরচ কত? বস্ট এবং সার্জন আপনাকে তদন্তের ভিত্তিতে সেরা পরামর্শ দিতে পারবেন। ভারতে বস্ট হৃদয় সার্জারির খরচ কত? পদ্ধতির খরচ 4,000 থেকে 6,000 এর মধ্যে হবে। খরচ মূলত 4টি ফ্যাক্টরের উপর নির্ভর করে। কোন পদ্ধতির পরামর্শ দেওয়া হয়েছে, এটি কি ওপেন হার্ট সার্জারি নাকি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, শিশুর উপর অপারেশন করা পেডিয়াট্রিক সার্জনের দক্ষতা এবং পদমর্যাদা কি, ব্র্যান্ডটি কি, হাসপাতালের খ্যাতি, হাসপাতালটি কতটা পরিচিত, হাসপাতালের অবকাঠামো কেমন, এবং অবশ্যই শেষ পর্যন্ত আপনি কোনো রুম ক্যাটাগরি নির্বাচন করছেন। খরচের পরিবর্তন নির্ভর করে আপনি যে রুমের ধরনটি নির্বাচন করেন তার উপর। এগুলো হলো বিবেচনা করার জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এটি 4,000 থেকে 6,000 এর মধ্যে। কিভাবে আপনার শিশুর অবস্থার জন্য সবচেয়ে উপযুক্ত হাসপাতাল এবং সার্জন নির্বাচন করবেন? হাসপাতাল নির্বাচন করার সময় দয়া করে হাসপাতালের অ্যাক্রিডিটেশন এবং সার্টিফিকেশন চেক করুন। দয়া করে দেখুন হাসপাতালের খ্যাতি কেমন এই ধরনের কেস পরিচালনায়, হাসপাতালের অবকাঠামো কেমন, এবং অপারেশনের পর যত্ন নেওয়ার জন্য সেখানে কেমন প্যারামেডিক্যাল টিম আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সার্জন নির্বাচন করার সময় দয়া করে সার্জনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং পদমর্যাদা চেক করুন। সার্জন একই ধরনের অবস্থার জন্য কতগুলো কেস অপারেট করেছেন। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাকে আপনার সন্তানের সার্জারির জন্য হাসপাতাল এবং সার্জন নির্বাচন করার সময় বিবেচনা করতে হবে। আমি আশা করি আমরা আপনাকে খুব ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পেরেছি। যদি আপনার প্রিয়জনদের মধ্যে বা আপনার আত্মীয়দের মধ্যে কেউ এমন সার্জারির জন্য খুঁজছেন তাহলে দয়া করে তাদের আমাদের সাথে যুক্ত করুন এবং আমরা তাদের গাইড করতে পেরে খুব খুশি হব। ধন্যবাদ।